আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং Xiaomiর এবছরের ফ্ল্যাগশিপ তাদের 15 লাইনআপ চায়নাতে কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর গরম, গরম এসব ফোন আমাদের কাছে সবসময় সবার আগে দেয় টেক অ্যান্ড টক বিডি। বাট আমাদের আজকের ভিডিওর স্পন্সর কিন্তু ওয়ার্ল্ড গিয়ার, যেটা তাদেরই একটা সিস্টার ব্র্যান্ড। এবং তাদের কাছেও কিন্তু আপনারা ইউনিক সব গ্যাজেটস এবং স্মার্টফোন পেয়ে যাবেন। সো চাইলে আপনারা ডিসক্রিপশন চেক করতে পারেন। ওকে, তো Xiaomi 15 লাইনআপের যেই ফোনটা আজকে আমাদের স্টুডিওতে রয়েছে সেটা হচ্ছে Xiaomi 15 Pro, which is co-engineered with Leica, just like previous one. তো এটাকে আনবক্স করবো আমরা আজকের ভিডিওতে এবং শেয়ার করবো আমার ফার্স্ট ইমপ্রেশন। একটু টুকটাক ডিপে যাওয়ার চেষ্টা করবো আমরা এটাতে আসলে লাস্ট ইয়ারের তুলনায় কী কী আপগ্রেডস এসেছে। তো ঝটপট আনবক্স করে ফেলা যাক ফোনটা। তো বক্স খুলে আমরা পাচ্ছি একটা এনভেলপ, অ্যাজ ইউ ক্যান সি। এটার মধ্যে রয়েছে প্রবাবলি কিছু পেপার ওয়ার্ক আর সিম ইজেকশন টুল রয়েছে অফকোর্স, আর একটা সিলিকন কেস। তো এটা Xiaomi তাদের প্রত্যেকটা ফোনের সাথেই প্রোভাইড করে থাকে, মানে একটু হাই এন্ড ফোনগুলো ইভেন মিড রেঞ্জের ফোনেও তারা এই টাইপের সিলিকন কেস প্রোভাইড করে থাকে, যেটা আমার কাছে মনে হয় যে টিপিক্যাল যেই ট্রান্সপ্যারেন্টগুলো রয়েছে তার থেকে বেটার, কারণ এগুলোতে কিন্তু ইয়েলোইশ ভাবটা আসে না। তো এটা পাচ্ছেন। দেন পরের কম্পার্টমেন্টে আমরা পাচ্ছি ফোন, যেটা আমরা একটু পরে খুলছি। এবং লাস্ট যেই কম্পার্টমেন্ট সেটাতে রয়েছে 90 ওয়াটের একটা চার্জার, 90 ওয়াটের চার্জার, বাট এটা স্টিল ইউএসবি এ। সো এটা প্রোপ্রাইটারি চার্জার বলতে পারেন, মানে এই 90 ওয়াট দিয়ে কিন্তু আপনারা অন্য কোনো ফোনে হয়তো 90 ওয়াট আউটপুট পাবেন না, কারণ এটা Xiaomiর নিজস্ব টেকনোলজি। হ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা পাচ্ছি একটা ইউএসবি এ টু সি কেবল। তো এই ছিল বেসিক্যালি বক্সে। এবার আমরা একটু ফোনের দিকে নজর দিই। তো এই হচ্ছে আমাদের Xiaomi 15 Pro ফোনটা। এবং এই ফোনটার আমাদের কাছে যে কালারটা রয়েছে সম্ভবত এটার নাম গ্রে, বা অন্য কোনো কালারের নাম থাকতে পারে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিব। এছাড়াও ফোনটা কিন্তু আরও মাল্টিপল বেশ সুন্দর সুন্দর কালারে অ্যাভেলেবল রয়েছে, আর এর মধ্যে বেশ কয়েকটা স্পেশাল কালারও রয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই বছরের ডিজাইনের মধ্যে আমার কাছে সব থেকে স্ট্যান্ড আউট ফিচার যেটা মনে হয়েছে সেটা হলো ক্যামেরার ডিজাইনটা। এটা সম্ভবত সিরামিক মেড, বাট এটা দেখে আপনার কাছে মনে হবে স্টেনলেস স্টিল। তো এই পার্টটা কিন্তু বেশ চমৎকার। আর তাদের যে প্রো লাইন আপ এটাতে কিন্তু ক্যামেরা বাম্প বেশ বড় থাকে, বাট আপনারা যদি তাদের আলট্রা ভার্সন যেগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পেয়ার করানো হয়েছে যেটাতে রাউন্ড ক্যামেরা থাকে, সেটার তুলনায় কিন্তু এটা বেশ ছোট। আর এবারের যে ব্যাক ফিনিশ এটা মানে রিয়েলি ভেরি গুড। আর এখানে আপনারা সাইড বাম্পারটাও দেখতে পাচ্ছেন, এটা একেবারেই ম্যাট এবং এখন কিন্তু কিছুটা স্লোপ করা হয়েছে, যার কারণে ওভারঅল হাতের গ্রিপটা কিন্তু বেশ ভালো আসে। আর এটা যদি একটু ক্লোজলি দেখেন, এখানে কিন্তু এখন মানে দুপাশ থেকে একটা স্লোপ রয়েছে, কারণ ডিসপ্লেটা কিন্তু অলমোস্ট একটা 3D কার্ভ ফিল দিবে আপনাকে। আর ফ্রন্টের গ্লাসটা অ্যাজ ইউ ক্যান সি এটা মেটাল ফ্রেমের সাথে কিন্তু খুব চমৎকারভাবে ব্লেন্ড হয়ে গেছে, এবং আপনি যখন স্ক্রিনটা অন করবেন তখন এটা দেখতে কিন্তু আরও বেশি আইক্যাচি লাগে। তো আইও পোর্টসে যাওয়ার আগে আমরা একটু কেসটা লাগিয়ে নেই, দেখি এই কেসটা আমাদেরকে কতটুকু প্রোটেকশন দেবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা একেবারে বেসিক একটা কেস, এবং আপনারা যদি রেগুলার আউট অফ দ্য বক্স জাস্ট কিছুদিনের জন্য ফোনটাকে প্রোটেক্ট করতে এই কেসটা ব্যবহার করতে চান করতে পারেন, বাট এত দামি বা প্রিমিয়াম একটা ফোনে আপনারা ডেফিনেটলি আরেকটু প্রিমিয়াম কোনো কেস হয়তো ব্যবহার করতে চাইবেন। আর হ্যাঁ, দামের কথায় মাথায় আসলো, এই ফোনটার বর্তমান দাম কত আনঅফিসিয়াল মার্কেটে সেটা আপাতত না জিজ্ঞেস করাই ভালো। আপনারা ডিসক্রিপশন অবশ্যই চেক করবেন, সেখানে আমি আপডেট করে দেবো। তো আইও পোর্টসে যদি আসি, এখনকার টিপিক্যাল সব ফ্ল্যাগশিপের মতোই এটাতেও আপনারা মোটামুটি সব পোর্টস পাচ্ছেন এক্সেপ্ট হেডফোন জ্যাক পোর্ট। তবে একটা এক্সেপশন রয়েছে, এটা টপ পোর্শনে কিন্তু আমরা কোনো আয়ার ব্লাস্টার পাচ্ছি না, যেটা Xiaomiর কাছ থেকে অনেকটা এক্সেপশন বলতে পারেন, কারণ Xiaomi কিন্তু বরাবরই আয়ার ব্লাস্টার জিনিসটা অ্যাড করে আসছে তাদের ফোনে। আর এটা টপ পোর্শনে কিন্তু কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আমি দেখতে পাচ্ছি না। আই ডোন্ট নো এটাতে আসলে কয়টা মাইক্রোফোন এক্সট্রা ব্যবহার করা হয়েছে, বাট রেয়ার পার্টে ক্যামেরার মধ্যে একটা রয়েছে। তো এটাতে একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আমার মনে হয় আরও কয়েকটা মাইক্রোফোন থাকলে ভালো হতো, মানে নর্মালি দেখা যায় ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু 3টা থাকে, তো এটাতে আমরা মানে অ্যাটলিস্ট ভিজিবলি দেখতে পাচ্ছি 2টা। এছাড়া বাটন পজিশনিং সব কিছুই একেবারে পারফেক্ট পজিশনে রয়েছে। ইভেন আমার মতো মিডিয়াম সাইজের হ্যান্ড যাদের রয়েছে তারাও কিন্তু পাওয়ার বাটন বা ভলিউম রকার মানে এক্সেস করতে খুব একটা সমস্যা হবে না। আর বটমে আমরা পাবো সিম ট্রে, যেটাতে অবশ্যই Xiaomiর অন্যান্য যে কোনো ফ্ল্যাগশিপের মতোই কোনো রকম স্টোরেজ আপগ্রেডের অপশন থাকবে না। আর এখানে টাইপ সি অ্যান্ড স্পিকার পাচ্ছি, যেটা ফ্রন্টের সাথে মিলে স্টেরিও প্রোভাইড করবে। আর ফোনটা অন করার সাথে সাথেই আপনারা গ্রিটেড হবেন অ্যামেজিং এই স্ক্রিনটার সাথে, এবং এই স্ক্রিনটা আমার দেখা এখন পর্যন্ত Xiaomiর ওয়ান অফ দ্য বেস্ট না, দি বেস্ট বলতে হবে, কারণ প্রিভিয়াসলি Xiaomiর একেবারে ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও কিন্তু একটা ব্যাপার খুব কমনলি আমরা দেখেছি যে তাদের যে কর্নারের সিমেট্রি বেজেলের সেটা কিন্তু সবসময় খুব ভালো হতো না, এবং এই রেডিয়াসটাতে একেবারে সিমিলারিটি থাকতো না, যেটা বেসিক্যালি আমরা অ্যাপল বা স্যামসাংয়ে দেখে অভ্যস্ত। তো সেই ধরনের অ্যাটেনশন টু ডিটেল কিন্তু Xiaomi এখন 15 লাইন আপের অলমোস্ট প্রত্যেকটা ফোনেই দিয়েছে। ইনফ্যাক্ট লাস্ট ইয়ারের ফোনগুলোতে আমি দেখেছি একেবারেই প্রপার
প্রপার ছিল এই জিনিসগুলো। তো এটাতেও আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু একেবারে সিমেট্রি রয়েছে প্রত্যেকটা কর্নারে। আর যেটা ভিডিও শুরুতে বলছিলাম এর যে মেটাল ফ্রেম সেটার সাথে কিন্তু গ্লাসটা অলমোস্ট টেপার্ড, সো এটা কিন্তু একটা 3D ইলিউশন দেয়। সো ফ্ল্যাগশিপ ফোনের প্রাইস আপনারা পে করছেন, এটা ডিসপ্লে আপনারা সেরকম ফ্ল্যাগশিপ গ্রেডেরই পাবেন। এবং এটার যে ডিসপ্লে স্পেক্স যদি বলি, এতে আপনারা 68 বিলিয়ন কালার পাচ্ছেন, আর এটার যে রেজলিউশন সেটা 1440p। সো পিক্সেল দেখা কোনোভাবেই সম্ভব না এর ডিসপ্লেতে, ইভেন আপনি যদি একেবারে আপ ক্লোজও দেখেন। আর এটা এলটিবিও প্যানেল, সো আপনার যে কন্টেন্ট সেটার উপর বেস করে কিন্তু ফ্রেম রেট আপ ডাউন করবে একেবারে 1 হার্টস পর্যন্ত। আর এটাতে ব্রাইটনেস আপনারা ম্যাক্সিমাম পাবেন 3200 নিটস, যেটা আমরা শ্যুট করার সময় বারান্দায় ব্যবহার করে দেখেছি এবং বারান্দাতে যথেষ্ট লাইট থাকে, তো সেই কন্ডিশনও কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয়নি দেখতে। তো আশা করা যায় এইচডিআর থেকে শুরু করে আমরা একেবারে ডিরেক্ট সানলাইটেও চমৎকার পারফরমেন্স এই ফোনটাতেও পাবো। আর এই ধরনের ডিসপ্লেতে আসলে ডিসপ্লে টাচ লেজেন্সি নিয়ে খুব একটা বলার কিছু নেই, এটা অ্যামেজিং, আপনারা দেখেই বুঝতে পারছেন। ইট লুকস অলমোস্ট লাইক এ স্টিকার এবং এটা আপনার হাতের ইশারায় চলবে এরকমই লাগে। আর এটার আরেকটা কারণ হচ্ছে ফোনটার সফটওয়্যার। Xiaomi কিন্তু আপনারা জানেন যে তাদের HyperOS 2.0 কিন্তু ম্যাসিভ চেঞ্জেস এনেছে। তো এই ফোনটাও রান করছে Xiaomiর HyperOS এ, যদিও এটা চাইনিজ রম, অ্যাজ ইউ ক্যান সি প্রচুর চাইনিজ ব্লোটওয়্যার কিন্তু আসে প্রি ইনস্টলড, বাট এটা আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন। বাট HyperOS এর কিন্তু আমি অলরেডি ফ্যান, কারণ আপনারা এর যে ইউআই অ্যানিমেশন থেকে শুরু করে ওভারঅল ফিল এটা কিন্তু ইউজ করেই বুঝতে পারবেন যে এটা কতটা লাইট ওয়েট একটা ইউআই। ইনফ্যাক্ট এটা যে শুধু মানে ফিল করতে পারবেন তা না, এটা অ্যাকচুয়ালি আপনারা যদি সেটিংসে যান আপনারা সিস্টেমে দেখতে পাবেন আগের থেকে মেমোরি অনেক কম কনজিউম হচ্ছে। এছাড়া এর যে আপগ্রেডগুলো রয়েছে সেটা কিন্তু ইনস্টল করতে এখন আগের থেকে অনেক কম সময় নেয়, যে জিনিসগুলো আসলে ওভারঅল এক্সপিরিয়েন্সকে কিন্তু বেটার করে। যদিও কন্ট্রোল সেন্টার অ্যান্ড স্টাফ এটা কোন ফোন থেকে ইন্সপায়ার্ড হোপফুলি আপনারা দেখেই বুঝতে পারছেন। জাস্ট হ্যাভ এ লুক এট দ্য ব্রাইটনেস স্লাইডার, একেবারে হুবহু মিলে যাবে। বাট iOS হোক বা যে কোনো অপারেটিং সিস্টেম, সেটার পজিটিভ দিকগুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় ইন্সপায়ার হয়ে, সেটা নিয়ে আমার খুব একটা সমস্যা নেই। তো এটাতে আমি যতটুকু দেখলাম খুবই চমৎকার কাজ করে এবং অ্যানিমেশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটাতে কিন্তু এখন অনেক বেশি ক্ল্যাটার ফ্রি, অর্থাৎ এখানে শুধুমাত্র আইকন দেখতে পাবেন, কোনো লেভেল থাকবে না। এটা এখন এক পেজের হয়ে গেছে এবং এডিট করে আপনারা এখানে মাল্টিপল ফাংশনস অ্যাড করতে পারবেন। আর এই ফোনে আসলে HyperOS যদি খুব বেশি হেভিও হতো তাতেও খুব একটা যায় আসতো না, কারণ এই ফোনটাতে যে প্রসেসর Xiaomi ব্যবহার করেছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 এলিট। সো বুঝতেই পারছেন একেবারে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ফ্ল্যাগশিপ একটা চিপসেট। আর এটার অনটু স্কোর আমরা যতটুকু দেখলাম এখন পর্যন্ত আমার দেখা অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে কিন্তু বেশ হায়ার স্কোর এটা। বাট এই চিপসেটটার সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে এর জিপিইউ, যেটা অ্যাড্রিনো 830, যেটা আপনারা অনটুর জিপিইউ বেঞ্চমার্কেও দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আমরা আসলে অত বেশি গেম টেম খেলিনি এখন পর্যন্ত, যেহেতু ফোনটা মাত্র আজকেই পেলাম হাতে। সো এটা অবশ্যই ফুল রিভিউতে ট্রাই করবো আপনাদেরকে আরও ডিটেলে জানানোর যে এটা কেমন পারফর্ম করছে, কতটুকু সাস্টেইন পারফরমেন্স আমাদেরকে ডেলিভার করছে, আর এটাতে আসলে ডিভাইস ওরকম গরম হচ্ছে কিনা বা ওভারঅল থার্মাল কন্ডিশন আসলে কি। বাট Xiaomiর এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর কিন্তু একটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সেলিং পয়েন্ট হচ্ছে তাদের ক্যামেরা। তো এই ফোনটাতে মোট 3টা ক্যামেরা রয়েছে রিয়ারে, যেটা 3টাই 50 মেগাপিক্সেলের, যেখানে একটা ওয়াইড আর একটা আলট্রা ওয়াইড আর একটা আপনারা 5x অপটিক্যাল জুম পাবেন। তো আমরা ইনিশিয়ালি এই ইনডোর কন্ডিশনে কিছু ছবি তুলেছি টুকটাক, আর আউটডোরে 2-1টা ছবি তোলা হয়েছে। তো আমার কাছে ইনিশিয়াল ইমপ্রেশনে যেটা ফিল হয়েছে, লাস্ট ইয়ারের যে 14 আলট্রা আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে হয়তো রিলেট করতে পারবেন। সেটার মধ্যে লাইকার যে ওভারঅল অপটিমাইজেশন ছিল, অর্থাৎ প্রফেশনাল ক্যামেরার মতো, যেটাতে ডিজিটাল শার্পনেস অত বেশি দেখা যেত না, এর ছবিগুলো আমার কাছে ইনিশিয়ালি সেরকমই লেগেছে। যদিও আমরা অনেক বেশি স্যাম্পল আসলে কালেক্ট করিনি, সো এখনই ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি না, বাট সো ফার আমার কাছে মনে হচ্ছে অপটিমাইজেশন অলমোস্ট সেম। আর ফ্রন্টের 32 মেগাপিক্সেলের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইনডোরে। বাট এর কোনোটাই আসলে সত্যি বলতে আমাকে খুব বেশি ওয়াও করেনি। বাট যেই জায়গাটা ওয়াও করেছে সেটা হচ্ছে এর ব্যাটারি। এটাতে আপনারা পাচ্ছেন 6100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। মানে এক সময় স্ট্যান্ডার্ড ছিল 4000, তারপর হলো 4.5, তারপর 5000, মোটামুটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতে পারেন। বাট এখন কোম্পানিগুলো এই স্লিম ফোনগুলোতেও, যেটার ওজন 213 গ্রাম ইফ আই এম নট রং, এরকম একটা ফোনে 6100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক করেছে। নট অনলি দ্যাট, এটার যে চার্জিং স্পিড ম্যাক্সিমাম সেটা হচ্ছে 90 ওয়াট, যেটা চার্জার আপনারা একটু আগেই দেখলেন। এছাড়াও এটাতে আপনারা 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং করতে পারবেন, আর এটাতে রিভার্স ওয়্যারলেস চার্জিং রয়েছে 10 ওয়াট। সো আপনার ফোন যদি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এই ফোনটা দিয়ে আপনারা কিন্তু রিভার্স চার্জও করে নিতে পারবেন সেই ফোনগুলো। তো 6100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে সত্যি বলতে আমি অনেক বেশি এক্সাইটেড। তো দেখা যাক, অবশ্যই আমরা ফুল রিভিউতে এগুলো নিয়ে আরও ডিটেল আলোচনা করব। তো ওভারঅল যদি সাম আপ করি তাহলে একটা ফ্ল্যাগশিপ ফোন যেমনটা হওয়া উচিত আমার কাছে ইনিশিয়ালি তেমনটাই মনে হয়েছে। এবং রেয়ারের ডিজাইনে তারা যে রিফাইনমেন্ট এনেছে, আমি লাস্ট ইয়ার সত্যি বলতে চিন্তা করছিলাম যে ফোনগুলো আর কতটুকু ইম্প্রুভমেন্টই বা আনবে ডিজাইনে। তো যতটুকুই আনছে আমার মনে হয় এটা আরও বেশি এলিগেন্সির দিকে যাচ্ছে। তো এটার ওভারঅল কালার কম্বিনেশন বলেন বা ক্যামেরার যে মডিউলটা বলেন, এটা আমার কাছে মনে হচ্ছে লাস্ট ইয়ার থেকে ডেফিনেটলি একটা আপগ্রেড। এছাড়া পারফরমেন্স অ্যান্ড স্টাফ তো থাকছেই। তো এই ফোনটার ফুল রিভিউ খুব শীঘ্রই ইনশাল্লাহ নিয়ে
আসার চেষ্টা করবো আমি। তবে ইনিশিয়াল ইমপ্রেশনে আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।